গুড ইভিনিং, গুড ইভিনিং এভরিওয়ান। সবাইকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা প্রতিদিনের মতন আজও কিন্তু চলে এসেছি লাইভ স্ট্রিমে সময় মতন। যারা প্রতিনিয়ত সময় মতো আসেন তারা কিন্তু খোলার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসেন। দেখলাম সবাই আমরা বসে থাকি কখন আমাদের লাইভ স্ট্রিমটা আরম্ভ হবে। থ্যাংক ইউ সবাইকে আরো একবার শুভ সন্ধ্যা শুভ কামনা জানাই এবং আমাদের মেন্টর স্যারকে সম্মান জানিয়ে আজকের ওয়েবিনার আমি শুরু করতে চলেছি। আজকের ওয়েবিনারটা আছে জেনারেল ডিসকাশন। আমরা সেই টপিকের উপরেই আলোচনা রাখবো। আর সবাইকে বলবো অডিওটা একটু সাবধানে রাখবেন যাতে আনমিউট না হয়, কারণ যে কথা বলে যদি আনমিউট হয়ে অন্য কোনো শব্দ বলুন আওয়াজ বলুন পাওয়া যায় তখন তার ডিস্টার্ব হয়। তাই অনুরোধ করব অডিওটা সাবধানে রাখবেন। থ্যাংক ইউ সবাইকে আরো একবার। আমরা সুন্দরভাবে কিন্তু প্রতিনিয়ত এই ওয়েবিনারের মাধ্যমে নিজেদেরকে ডেডিকেটেডের সঙ্গে নলেজটা গ্রহণ করি এবং সমস্ত স্যার ম্যাম কিন্তু তাদের মধ্যে থাকা নলেজটা কিন্তু আমাদের মধ্যে উজাড় করে দেন। আমরা যদি প্রতিনিয়ত এই লাইভে আসি তাহলে কিন্তু আমরা আমাদের অসাধারণ প্ল্যাটফর্মটি কি কি করতে চলেছে সেসবগুলো কিন্তু আমরা এখান থেকেই নিতে পারি। তাই বলবো মনোযোগ সহকারে প্রথম থেকে একদম শেষ অবধি কিন্তু আমরা এটা শুনবো বা থাকবো, তাহলেই কিন্তু সঠিক নলেজটা আমরা নিতে পারবো। তো সবাইকে ওয়েলকাম করলাম আরো একবার। তা প্রথমেই আমি ডেকে নিতে চাইবো, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অলোক কুমার সরকার মহাশয়। কারণ আমাদের প্রতিনিয়ত 3টি ধর্মগ্রন্থের মধ্য দিয়ে কিন্তু এই ওয়েবিনারটা চালু হয়। আমি প্রথমেই পবিত্র গীতা গ্রন্থের মধ্য দিয়ে আমাদের এই ওয়েবিনারটাকে কন্টিনিউ করতে বলবো আমাদের অলোক কুমার সরকার মহাশয়কে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। শুভ সন্ধ্যা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ স্যার, হরে কৃষ্ণ। নমঃ। শুভ স্বর্ণালী সন্ধ্যায় সকলকে সুস্বাগতম। অনপ্যাসিভ বিজয়েতে ওপি মিশন সাকসেস পরিবারের উপস্থিত শ্রদ্ধেয় মাননীয় ও মাননীয়াকে জানাই আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। আজ এই শুভক্ষণে আমাদের এই ওয়েবিনারটি পবিত্রতার ছোঁয়ায় ভরে উঠুক এই আশা ব্যক্ত করে আমি গীতা পাঠের মধ্যে প্রবেশ করছি। আপনাদের সকলের আশীর্বাদ ও সহযোগিতা কামনা করি এবং সর্বশক্তিমানের আশীর্বাদ মস্তকে ধারণ করে শুরু করছি গীতা অধ্যয়ন। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथो श्रीमद् भगवद गीता पाठं कुरु। ओम श्री मधुमाय गीताय नमः। अखंड मंगलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। वन्दे अहं श्री गुरु श्रीयुतपदकमलं श्री गुरुं वैष्णवाश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं नित्यं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्विताश्च श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমাদের যে ধর্ম সে বৈদিক ধর্ম, তার যে সার কথা সেই হিসাবে আজকে আমি একটু পাঠ করে শোনাবো। হে সর্বশক্তিমান পৃথিবী পালন কর্তা, তুমি করেছো অপরিবর্তনীয় নিয়ম, যা সর্বক্ষণ সামান্যতম পরিবর্তন না হয়েও অপরিবর্তিত থাকবে। আমি যেন তোমারই কাছে প্রার্থনা এবং অন্বেষণ করি, যাতে আমার জীবনের আদর্শের প্রতি অকাতরভাবে দৃঢ় থাকতে পারি। এই রূপে আমি সংকল্প করছি আমার সর্বোচ্চ সামর্থ্য, অভিপ্রায় এবং প্রচেষ্টা দিয়ে প্রতিটি মুহূর্তে আমার জীবন থেকে মিথ্যাকে সরিয়ে আমি অবিচলভাবে সত্যের সন্ধান করব। আমি যেন আমার এই মহান সিদ্ধান্তে সফল হতে পারি। এটাই হলো সমস্ত বৈদিক ধর্মের মূল কথা। এটা হলো গুরু, আর অন্য সকল কিছু হলো আনুষাঙ্গিক অথবা উপসিদ্ধান্ত। আজকে এইটুকুই।
ओम सर्वेषां स्वस्तिर्भवतु। ओम सर्वेषां शान्तिर्भवतु। ओम सर्वेषां पूर्णनां भवतु। सर्वेषां मंगलं भवतु। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। সবার মধ্যে মঙ্গল হোক, সবার মধ্যে শান্তি হোক, সবার মধ্যে পূর্ণতা থাকুক, সবার মধ্যে মঙ্গল হোক। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওম যৎকরং পরিভ্রষ্টং মাত্রাহীনাঞ্চ যদ ভবেৎ পূর্ণাং ভবতু তৎসর্বং তৎপ্রসাদেৎ সুরেশ্বর। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। থ্যাংক ইউ মাননীয়া শ্রী জ্যোৎস্না ফাদার। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। কিন্তু পবিত্র গীতাগ্রন্থ থেকে আমাদের মধ্যে পাঠ করে শ্রবণ করালেন, সত্যি অসাধারণ। সত্যি আমাদের এই তিনজন ব্যক্তি কিন্তু আমাদেরকে অনবরত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেন, একটা সুন্দর মনের পবিত্রতা এনে দেন। থ্যাংক ইউ স্যার, আপনি এভাবেই আমাদের মধ্যে থাকবেন। তা আমি আবুল বাশার স্যারকে দেখতে পাচ্ছি না। যে সকল স্যার কিংবা ম্যাম কোরআন থেকে তেলাওয়াত পাঠ করতে ইচ্ছুক অবশ্যই আনমিউট করে আসবেন। ওয়েলকাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাম। থ্যাংক ম্যাম ইউ, শোনা যায়? ওয়েলকাম ওয়েলকাম, কন্টিনিউ স্যার। ধন্যবাদ ম্যাম শুভ আমাকে সুযোগ সন্ধ্যা করে দেওয়ার স্যার, জন্য। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আজকে পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করার জন্য। আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম সূরা বাকারার প্রথম রুকু তেলাওয়াত করব ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। এরশাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যার কোনো সন্দেহ নেই, মুক্তির পথ এবং হেদায়েতের রাস্তা। আল্লাযীনা ইউমিনুন বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, গায়েবের প্রতি যারা ঈমান এনেছে, সালাত কায়েম করেছে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি আর তা থেকে তারা ব্যয় করেছে। ওয়াল্লাযীনা ইউমিনুন, আর যারা ঈমান আনতে, ওয়া আমিনুস সালিহাতি বিমা উনজিলা ইলাইকা, আর যারা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তাদের পূর্ববর্তী পুরুষদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, ও বিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা আখিরাতের প্রতি ঈমান এনেছে। আল্লাহ তারপর বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আর তাদের জন্য ওই রবই তাদের হেদায়েত প্রাপ্ত রাস্তা দেখাবেন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর অবশ্যই অবশ্যই ওই মানুষেরাই সাফল্য হবে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াহুম, নিশ্চয় যারা কুফরি করেছে, সাওয়াহুম আলাইহিম, আর তুমি তাদেরকে সতর্ককারী হিসেবে কিংবা বড় আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, উভয় তাদের জন্য বরাবর তারা ঈমান আনবে না। অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে কোরআন থেকে আমাদের মধ্যে তেলাওয়াত পাঠ করে শোনালেন জাহিদুল ইসলাম স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে যদি একজন না থাকে আর একজন কিন্তু সেই জায়গাটা নিয়ে দারুণভাবে এগিয়ে যেতে পারি। তাই অসংখ্য ধন্যবাদ, এভাবেই থাকবেন আমাদের মধ্যে সবাই। আমি আগেই বলেছিলাম প্লিজ একটু অডিওটা সাবধানে রাখবেন। খুব সুন্দরভাবে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করছেন আর একজন আনমিউট হয়ে কথা বলছেন।
আমি এটা সব সময় প্রতিনিয়তই কিন্তু বলে থাকি, অডিওটা একটু সাবধানে রাখবেন। যাই হোক, মানুষ মাত্রেই ভুল হয়, তবুও আমি পরে আপনাকে মিউটের অপশন দেব। আমাদের মধ্যে যদি তপতিপলি ম্যাম উপস্থিত থাকেন, ওয়েলকাম ম্যাম, বাইবেল থেকে পাঠ করার জন্য। তপতিপলি ম্যাম, যদি কেউ বাইবেল থেকে পাঠ করতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আনমিউট করে আসুন। যাই হোক, আমরা আজকে বাইবেল থেকে পাঠ শুনতে ম্যাম পেলাম না। একজন হ্যান্ড রাইজ করেছেন, ওকে নিয়ে নিন। হ্যান্ড রাইজ করিনি, উনি আনমিউট হয়ে গিয়েছিলেন কোরআন তেলাওয়াত পাঠ করার সময়, সেই জন্যই তো ওনাকে মিউট করে রেখেছি, পরে আমি খুলে দিচ্ছি। যাই হোক, আমাদের বাইবেল থেকে পাঠ করার তপতি পলি ম্যাম আছে, তো উনাকে আনমিউট করে দিন, তাহলে উনি তো আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তপতিপলি ম্যাম আছে। থ্যাংক ইউ স্যার, আমাকে দারুণভাবে গাইড করার জন্য অসংখ্য ধন্যবাদ মমিনুল স্যার, আমি খেয়াল করিনি। ওয়েলকাম তপতিপলি ম্যাম, ওয়েলকাম। আমি আনমিউটের অপশন দিয়েছি। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম। শুভ সন্ধ্যা ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আমি হ্যান্ড রাইজ করছিলাম, আপনি হয়তো দেখতে পাননি, তাই আচ্ছা আচ্ছা, প্রভুকে ঠিক আছে ধন্যবাদ। ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। গুড ইভিনিং ওয়েলকাম ম্যাম। ওয়েলকাম। শুভ সন্ধ্যার শুভেচ্ছা রইল। গুড ইভিনিং। আপনাকেও আমার তরফ থেকে এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ওপি মিশন সাকসেস ফ্যামিলির প্রত্যেককে জানাই আমার এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রভু যীশু খ্রিস্টের প্রেম ভালোবাসা প্রত্যেকের জীবনে শান্তি বর্তুক। আমরা মাথাকে নত করি আর চোখে বন্ধ করি। প্রেজ দ্য লর্ড প্রভু। থ্যাংক ইউ জিজাস ফাদার্স। আমি তোমাকে ধন্যবাদ করি প্রভু যীশু, তুমি মহান, তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা, স্বর্গে মধ্যে অধিকার একমাত্র তোমার প্রভু। আমি তোমায় ধন্যবাদ করি। তোমার উদ্দেশ্য পরিকল্পনা না থাকলে প্রভু এখানে উপস্থিত হতে পারতাম না পিতা। ও পিতা পরমেশ্বর, তোমার ইচ্ছে ছিল বলেই তাই উপস্থিত হতে পেরেছি প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু, আজকের এই সুন্দর সময়টা আমাদেরকে একত্র মিলিত করার জন্য। প্রভু তুমি আবার আমাদেরকে একত্র করেছো প্রভু, তোমায় ধন্যবাদ দিই। তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার স্তুতি প্রভু, একমাত্র তুমি পার যোগ্য পিতা পরমেশ্বর। আজকের এই মিটিং এর প্রভু শুরু থেকে শেষ তোমার হাতে রাখলাম প্রভু। প্রত্যেকটা স্যার ম্যামকে তোমার হাতে রাখলাম প্রভু। যে স্যার ম্যামের এখন উপস্থিত হতে পারে না প্রভু, তাদেরকে তোমার হাতে রাখলাম। প্রত্যেকের মাথায় তুমি অনুগ্রহ হাত তুলে আশীর্বাদ করো প্রভু। প্রত্যেকটা পরিবারকে তুমি আশীর্বাদ করো প্রভু। আশীর্বাদ করো পিতা, সর্বদাই এই মিটিংকে তুমি এগিয়ে যেতে পিতা পরমেশ্বর। ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে তুমি আরো এগিয়ে যেতে সাহায্য করো প্রভু। আমি তোমার কুশের চরণ তলে রাখলাম প্রভু। যে কোনো স্যার ম্যাম যদি অসুস্থ থাকে পিতা, তাকে তুমি তোমার যিশুর নাম দ্বারা, পবিত্র যিশুর নাম দ্বারা আরোগ্যতা দাও প্রভু। আশীর্বাদ করে পিতা পরমেশ্বর, তুমি এক আত্মা এক পরিবার করে রাখো প্রভু। আমি তোমার চরণ তলে রাখলাম। ও পিতা পরমেশ্বর, আজকে যে মিটিং এর উপস্থিত প্রভু, যে ম্যামের তুমি দায়িত্ব দিয়েছো প্রভু, শুরু থেকে শেষ পর্যন্ত ওনাকে তুমি আশীর্বাদ করো পিতা পরমেশ্বর। অনুগ্রহ আশীর্বাদ করে পরিপূর্ণ করো, পরিচালনা করতে সাহায্য করো পিতা, শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির প্রভু কর্ণধরকে তোমার হাতে রাখলাম প্রভু। ওনাকে তুমি আরো সুস্থ করো প্রভু, আরো তুমি এগিয়ে যেতে সাহায্য করো। সেই অকাতরে তুমি জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো পিতা পরমেশ্বর। প্রত্যেকে তুমি এক আত্মা এক পরিবার করে রেখো প্রভু, তোমার হাতে রাখলাম পিতা পরমেশ্বর। তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, তুমি জানো প্রভু আমরা উপস্থিত আছি, যত স্যার ম্যাম প্রত্যেকের কি প্রয়োজন আছে পিতা, সেই দিকে যে আমরা তাকিয়ে আছি প্রভু, সেই তাকানোর স্যারকে আমি তোমার হাতে রাখলাম, আমাদের সিও স্যারকে প্রভু।
ওনাকে তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি দয়া করো যিশু বাবা, তুমি আশীর্বাদ করো পিতা পরমেশ্বর, প্রত্যেকের যে প্রয়োজন আছে পরিপূর্ণ করে দিতে সাহায্য করো ওনার মাধ্যম দিয়ে পিতা। সেই আলোর পথ তুমি দেখিয়েছো প্রভু, সেই আলোর পথকে তুমি সোজা করে দাও প্রভু। আরো ও পিতা পরমেশ্বর, ওনাকে তুমি আরো শক্তি সামর্থ্য জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো পিতা পরমেশ্বর। ওনার পরিবারের প্রত্যেকে তুমি আশীর্বাদ করো পিতা, তোমার অনুগ্রহ হাত তোলো প্রভু। আরো তুমি এগিয়ে যেতে সাহায্য করো, সমস্ত বাধাকে যিশুর নাম দ্বারা, পবিত্র যিশুর নাম দ্বারা কাটিয়ে দাও প্রভু। প্রভু তুমি দয়া করো যিশু বাবা, প্রত্যেকের জীবনকে তুমি আলোয় আলোকিত করো প্রভু, তুমি আশীর্বাদ করো। তুমি জানো পিতা কি প্রয়োজন আছে। আমাদের টেক টিমের প্রত্যেকটা স্যার ম্যামকে তোমার হাতে রাখলাম প্রভু, ওনাদেরকে কার্য করতে সাহায্য করো পিতা পরমেশ্বর। যে কার্য করবে পিতা, সেই কার্যের জ্ঞান বুদ্ধি ক্ষমতা আত্মিক তুমি দাও প্রভু। আমাদের এই প্রভু ওয়ার্ল্ডকে তোমার হাতে রাখলাম, পৃথিবীর সমস্ত প্রাণীকে তোমার হাতে রাখলাম প্রভু। এই পৃথিবীর প্রত্যেকটা প্রভু আমরা যে অনপ্যাসিভ মেম্বার আছি, 14 লক্ষ প্লাস ফাউন্ডার্স মেম্বারের জীবনকে আমি তোমার চরণ তলে দিলাম প্রভু। প্রত্যেকে তুমি আশীর্বাদ করো প্রভু, সুস্থ রেখো, আরোগ্যতা দাও প্রভু। বাকি সময় ভার তোমার হাতে রাখলাম, শুরু থেকে শেষ তোমার চরণ তলে দিয়ে একমাত্র আমার ত্রাণকর্তা যীশু খ্রিস্ট পবিত্র আত্মার নামে চাইলাম। শুনলে পিতার স্বর্গ রাজ্য থেকে গ্রাহ্য করলে, আমিন। আজকে আমি যিশায় 38 অধ্যায় আমি পড়ব 3 থেকে। হে সদাপ্রভু, বিনয় করি তুমি এখন স্মরণ করো, আমি তোমার সাক্ষাতে সত্য ও একজ্ঞ চিত্তে চলিয়াছি এবং তোমার দৃষ্টিতে যাহা ভালো তাহাই করিয়াছি। আর হিজকিয়্যাহ অতিশয় রোদন করিতে লাগিলে, তখন যিশায়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, যাও হিজকিয়্যাহকে বলো, তোমার পিতৃপুরুষদের দায়ুদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আমি তোমার নিত্য জল দেখিলাম, দেখো আমি তোমার আয়ু 15 বৎসর বৃদ্ধি করিব এবং অসুরের রাজা হস্ত হইতে তোমাকে এই নগরে উদ্ধার করিব। আমিন। প্রভু বলছেন, যখন আমরা প্রার্থনা করি, প্রার্থনার মধ্যে কিন্তু আমাদের আত্মিকভাবে প্রার্থনা হয়। কিন্তু আমি প্রার্থনা করলাম, আমি আমার মনটা অন্য জায়গায়, আমি যখন যদি প্রার্থনা করি ঈশ্বরের কাছে মন থাকে না। ঈশ্বর বলছেন তোমার প্রার্থনাটা আমি যেই প্রকারেই প্রার্থনা করি না কেন, বিশ্বাস করে যদি আমেন বলি, কিন্তু আমাকে সেটা বিশ্বাস রাখতে হয় প্রভু আমার শুনেছে। কেন আমার বিশ্বাসটা যদি না থাকে, তাহলে আমি সেই প্রার্থনা আমার প্রভু গ্রাহ্য করে না। তাই আমি বিনয় করে প্রার্থনা করি, স্মরণ করে প্রভু আমার চিত্তটা দেখে, আমার মনটা দেখে, যে আমি একাগ্র চিত্তে এক মনা হয়ে এক দৃষ্টিতে আমি প্রভুর কাছে প্রার্থনা করলাম। আর প্রভু আমার সেই অন্তর, আর প্রভুর অন্তর একটা চুম্বকের, আমাদের ঈশ্বরের সাথে আকর্ষণ আছে। আর সেই আকর্ষণে আমাদের কি হয়, সেই দৃষ্টিতে প্রভু কিন্তু আমাদের দেখে আমরা কিভাবে সেই প্রার্থনাটা করছি। তাই প্রভু বলছেন তোমার প্রার্থনার যে, আমরা যখন প্রার্থনা করি 1 ফোঁটা যখন চোখের জল ফেলি, প্রভু আমাদের জন্য 10 ফোঁটা ফেলে। তাই প্রভু বলছেন আমি তোমাকে, তোমার প্রার্থনা আমি শুনলাম আর তোমার নিত্য জল আমি দেখিলাম। কেন? প্রভু সেখানে যখন চোখের জল আসে তখন আন্তরিকতার প্রার্থনা হয়, আর সেই ভালোবাসার প্রার্থনা থাকলে তখন প্রভু শুনে তার 15 বৎসর আয়ু দিয়েছিল। তখন হিজকিয়্যাহকে 15 বৎসর যখন আয়ু দিতে পারে, অসুর রাজার হস্তে তাকে নগরে উদ্ধার করেছিল। আর আমাদের সঙ্গে, আর তার সঙ্গে নগরের ঢাল স্বরূপ ছিল ঈশ্বর। আর আমরা যখন প্রার্থনা করি, আমাদের প্রত্যেকটা প্রার্থনায় আমরা যদি আমেন দিই, তাহলে প্রভু সেই প্রার্থনা গ্রাহ্য করে। অতএব আমাদের প্রত্যেকের প্রার্থনা প্রভু শোনেন, আমাদের চোখের জল প্রভু দেখেন। আর আমাদের প্রত্যেকের চোখের জলে আর প্রার্থনার এই যে 3টে ধর্ম
এখানে পাঠ হলো ধর্ম কিছু নয়, যে যেটা ভালোবাসে সবই এক। কিন্তু ঈশ্বর বলছেন, তুমি যে আমাকে এই প্রার্থনা করেছো, তোমার চোখের জল এসেছে, আমি এই প্রার্থনা শুনলাম। প্রভু আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনেছেন। আমাদের প্রত্যেকেই আমরা সেই আলোয় আলোকিত হব, আর আমাদের সুন্দর জীবন দিয়েছেন। থ্যাংক ইউ ম্যাম। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম। খুব সুন্দরভাবে বাইবেল থেকে পাঠ করে আমাদের মধ্যে শ্রবণ করালেন, সত্যিই অসাধারণ। আমরা এই তিনজন মানুষের মাধ্যমে যে পবিত্রতার ছোঁয়া পাই, সত্যিই অসাধারণ। প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের এই ওয়েবনারটা পবিত্র ধর্মগ্রন্থের মধ্য দিয়েই শুরু করি। তার জন্যই কিন্তু আমরা এত দূর পর্যন্ত আজকে আসতে পেরেছি। এই যে আমাদের ভিতরে যে পবিত্রতা আসে, যে শুদ্ধ মনের একটা ইচ্ছা জাগে, এটাই কিন্তু আমাদের সবচাইতে মূল্যবান জিনিস। তাই বলবো আমরা এভাবেই সবাই একসঙ্গে একত্রিত থেকেই আমরা এগিয়ে যাব। কারণ আমরা একটা যে জায়গায় এসেছি, যে মানবিকতার বন্ধনে আমরা জড়িয়ে পড়েছি, এটা কিন্তু আমরা না চাইলেও আমাদের মন থেকে সেটা অটোমেটিক এসে যাবে। দেখুন, আমরা প্রতিনিয়ত আসি, ঠিক 6:30 কখন বাজবে সেটাই কিন্তু আমাদের মাথায় থাকে। আমরা আসব, কখন খুলবে এটাই যার দায়িত্ব থাকে সেও জানে যে আমাকে খুলতেই হবে, সে একটা মাথায় থাকে। এটা সত্যি একটা আমাদের ভিতরে একটা অন্যরকম জিনিস তৈরি হয়ে গেছে। আগামী যে দিন আসছে তার জন্যই কিন্তু আমরা ছোট ছোট পায়ে অনেকটা দূর এগিয়ে যাচ্ছি। একদিন সত্যিই আমরা সেই সাকসেসের মুখের কাছে এসে দাঁড়িয়ে আছি। তার জন্যই আমরা একটুখানি আমরা নিয়মগুলো মেনে চলবো, যেগুলো আমাদের করণীয় সেগুলো আমরা করব। অবশ্যই অবশ্যই আমরা সুন্দরভাবে, আরো সুন্দরভাবে আমরা কিন্তু থাকতে পারবো। থ্যাংক ইউ আমাদের তিনজন ব্যক্তিকে, মহান ব্যক্তিকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে ওয়েবিনারটা কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ। তা আজকে আমি টপিক রেখেছি জেনারেল ডিসকাশন। জেনারেল ডিসকাশন মানে অন প্যাসিভ সম্বন্ধে অনেক কিছু বলার আছে, বলা যায়, সেই নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা রাখবো। আমরা সুন্দর জায়গায় এসেছি এটা বলতে পারছি একটাই কারণে, কারণ আমাদের যেটা আসতে চলেছে, আমরা তো মানুষ, আমরা ভুল ক্রমেই হয়তো কারোর সঙ্গে সেটা শেয়ার করে ফেলি, তখন হয়তো আমাদের মধ্যে ক্ষতির সম্ভাবনাটা বেশি হয়। তাই আমাদের স্যার কিন্তু কিছু না বলেই কিন্তু এগিয়ে যাচ্ছেন। সেই এগিয়ে যাওয়ার দিকেই কিন্তু আমাদের নজরটা রাখতে হবে। অবশ্যই অবশ্যই আমরা সেই সুদিনের মিষ্টতার ফল সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তার জন্য আমরা স্যারকে, আমাদের মহান স্যারকে অনুসরণ করব। তিনি কি বলছেন সেগুলো আমরা সব সদা সর্বদা মানে মেনে চলবো। আমরা ওএইচ এর মধ্যে সর্বদা থাকবো, কারণ ওটাই হলো আমাদের সবচেয়ে বড় জায়গা, যেখানে আমরা সবকিছু পেয়ে থাকি, সেটা হলো আমাদের ওএইচ। তা থ্যাংক ইউ সবাইকে, আরো একবার ধন্যবাদ জানিয়ে আমাদের ওয়েবিনারটা কন্টিনিউ করতে চলেছি। আমাদের প্রারম্ভিকভাবে আলোচনার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ থেকে এমডি মমিনুল হক স্যার। ওয়েলকাম স্যার, আপনি আসুন এবং আপনি শুরু করুন প্রারম্ভিকভাবে আজকের টপিকের উপরে। ওয়েলকাম, ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ধন্যবাদ। কবি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের অনারেবল হোস্ট, অনারেবল কো হোস্ট, অনারেবল প্রেজেন্টার এবং উপস্থিত সকল অনারেবল ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি যথাযথ সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এবং আমার অন্তরে অন্তঃস্থল থেকে জানাই স্নেহ আশীর্বাদ। অন প্যাসিভ কেন্দ্রিক এই ওয়েবিনারের জন্য আমরা প্রতিদিন আমরা ঠিক 6:30 কিংবা আমাদের বাংলাদেশে 7টা কখন বাজবে সেই অপেক্ষাতে থাকি, কখন আসবে আমাদের সেই আমাদের লিঙ্ক দিয়ে আমরা প্রবেশ করব ওয়েবিনারে। তা আজকে যথাযথ আমরা উপস্থিত হয়ে গেছি এই ওয়েবিনারে উপস্থিত হয়ে গেছি সবাই। মোটামুটি এখন পর্যন্ত 27-28 জনের মতো আছেন। সবাইকে হেডফোনটা খুলে নিন স্যার, ইয়ারফোনটা খুলে নিন, কিছু শোনা যাচ্ছে না।
আচ্ছা ধরো আমি যে একটু একটু আনমিউট হয়ে গেছেন, একটু মিউট করে নেবেন। জি জি আমি মিউট করে স্যার আপনি কিন্তু আনমিউট হয়ে গেছেন। মমিনুল স্যার আপনি কিন্তু আনমিউট হয়ে গেছেন। আমি কথা বলতে পারছিলাম না, সরি। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তা আজকের আমাদের আলোচ্য বিষয় আছে হচ্ছে জেনারেল ডিসকাশন অ্যাবাউট অন প্যাসিভ। আমরা সবাই অন প্যাসিভের সৌভাগ্যবান ফাউন্ডিং মেম্বার। আমরা এই সৌভাগ্যবান হওয়ার পিছনে আমাদের সিও মহোদয়ের প্রচন্ড রকম একটি ইচ্ছা থাকার কারণে আমরা কিন্তু আজকে অন প্যাসিভের তার কিছু শোনা যাচ্ছে না। স্যারকে শোনা যাচ্ছে না, বলুন। ম্যাম আমরা কিছু শুনতে পাইতেছি না। আচ্ছা আচ্ছা। মানবতার জন্য, সেই মানবতার জন্যই আমরা কিন্তু সৌভাগ্যবান ব্যক্তি যারা কিন্তু এই জায়গায় আমরা আমাদের স্থান পেয়েছি। সবাই আমরা ভাগ্যবান। আপাতত আমাদের যেহেতু কোনো আপডেট নেই, আমরা আশেপাশে থেকে অনেক কিছু শুনছি, অনেক কিছু দেখছি। আমরা আনন্দ উপভোগ করব, আনন্দ দিব, এনজয় দ্য প্রসেসের মধ্যে থাকবো। বাট আমরা এগুলো কিন্তু বিশ্বাস করব না। আমরা একটা জিনিস বিশ্বাস করব, সেটা হচ্ছে আমাদের OES এর কোনটা আসে। আমাদের একটি জায়গায় আছে OES, যেখানে আমাদের পপ-আপ আকারে আসবেন, অথবা আমাদের সিও মহোদয় আমাদের কাছে এসে আপডেট দেবেন। তাই আমরা অযথাই কোনো কথাবার্তা বলবো না, যেটা আমাদের কোম্পানি আমাদেরকে শিক্ষা দেয়নি। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা সবাই কিন্তু অন প্যাসিভের প্রশিক্ষণপ্রাপ্ত ফাউন্ডিং মেম্বার। কেননা অন প্যাসিভ যে আপডেটগুলো দিয়েছেন আমাদেরকে, সেগুলো কিন্তু আপডেট বলা যায় না। আপনারা দেখুন, ঠিক মতো সবাই চিন্তা করুন, সবগুলো কিন্তু আমাদেরকে প্রশিক্ষণ আকারে উনি কিন্তু দিয়েছেন। আপনি কার সঙ্গে উঠবেন, কার সঙ্গে বসবেন, কার সঙ্গে আপনি কথা বলবেন, কিভাবে কথা বলবেন, আপনি অন প্যাসিভের ফাউন্ডিং মেম্বারদের সঙ্গে কিভাবে আচরণ করবেন, তাদের সঙ্গে কি ধরনের ব্যবহার করবেন, আপনি ওয়েবিনারে উপস্থিত হবেন। কেন উপস্থিত হবেন ওয়েবিনারে? কারণ অন প্যাসিভ সম্পর্কে আপনি জানতে গেলে আপনাকে অবশ্যই অন প্যাসিভ কেন্দ্রিক ওয়েবিনারে উপস্থিত হতে হবে। ওয়েবিনার ব্যতীত আমাদের কোনো জিনিসই জানা সম্ভব নয়। কেননা অন প্যাসিভ এটি আমাদের নিজস্ব একটি প্রতিষ্ঠান। আমরা যারা ফাউন্ডিং মেম্বার, আমরা কিন্তু সবাই কিন্তু প্রশিক্ষিত ফাউন্ডিং মেম্বার হিসাবে আমাদের কিন্তু তৈরি করা হচ্ছে প্রতিনিয়ত। এবং বিশেষ করে ওপি মিশন সাকসেস ফ্যামিলি আমাদেরকে প্রতিদিন এক একটি সুন্দর এক একটি সাবজেক্ট দিয়ে আমাদেরকে প্রশিক্ষিত করে আরো প্রশিক্ষিত করছেন। তাই আমি অন প্যাসিভ ওপি মিশন সাকসেস ফ্যামিলির কর্ণধার, যিনি এই
প্ল্যাটফর্মটা তৈরি করেছেন অনারেবল মিস্টার সজল কুমার সিংহ রয়, উনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর যিনারা এই কমিটিতে আছেন, অর্থাৎ যারা আপনার প্রেজেন্টার থাকেন, যারা এই কমিটি যারা আরো সদস্য, তাদের প্রতি আমার অভিনন্দন। আমরা অন প্যাসিভটা কি এটা সম্পর্কে আমি একটু আলোচনা করব। অন প্যাসিভ এটা হচ্ছে একটা সফটওয়্যার বেসিক একটি এআই কোম্পানি। আইটি, যে ভিতরে আইটি মানে হচ্ছে সফটওয়্যার বেসিক একটা কোম্পানি। এর সাথে আপনার এআই সম্বলিত। এআই কিন্তু আজকের থেকে নয়, এআই আজ থেকে অনেক দিন আগে, দ্যাট ইজ 1950 সাল থেকে কিন্তু এআই উপরে কিন্তু আপনার এর উপরে ইয়ে করছেন আর কি। এর উপরে প্রতিনিয়ত আপনার কালচার করা হচ্ছে, করতে 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 এখন এই সময় এসে গেছে। এখন এর উপরে এখন প্রতিটা জায়গায় এআই ব্যবহার হচ্ছে, এবং এআই উপরে আরো কিন্তু আপনার গত বছর অর্থাৎ 2024 সালে এআই উপরে 2 জন কিন্তু আপনার নোবেল পুরস্কারও পেয়েছে। এআইটাকে আরো ডিপলি এটার উপরে আপনার প্রতিনিয়ত আপনার এটার উপরে আপনার কি বলবো ওটাকে ইয়ে করা হচ্ছে, অর্থাৎ এটার উপরে আপনার কি বলে এটাকে এটার উপর, যাই হোক এটার উপরে প্রশিক্ষণ হচ্ছে আর কি, মানে এটাকে টেস্ট করা হচ্ছে প্রতিটা মুহূর্তে, যাতে করে এটা আরো মানে সাবলীল এবং সুন্দরভাবে কার্যকারিতা করে। তাহলে এই জন্যই আমাদের কোম্পানি, যেহেতু আমাদের অনপ্যাসিভ আমাদের সিও মহোদয় এটার উপরে শিক্ষা গ্রহণ করেছেন এবং করেছেন, যার জন্যই উনি কিন্তু সর্বপ্রথমেই এই জিনিসটা করেছেন। এবং এই চতুর্থ বিপ্লবে যদিও আমরা এই অনপ্যাসিভকে আমরা আইটি জগতের করছি, এর মধ্যে কিন্তু অলরেডি পঞ্চম বিপ্লবও কিন্তু এর সঙ্গে শুরু হয়ে গেছে। যখন থেকে আপনার এই চতুর্থ বিপ্লব শুরু হয়েছে, তার আগে থেকে কিন্তু পঞ্চম বিপ্লবের ডাক এসে গেছে। আমাদের চতুর্থ বিপ্লবের পরে পঞ্চম বিপ্লবটা হচ্ছে সেটাই, যেটাকে বলা হয় আপনার নবযান। দ্যাট ইজ আপনার আমরা পরবর্তী আমাদের প্রজন্ম আপনার সেই মঙ্গল গ্রহে থাকবে না, চাঁদে বসবাস করবে না, অন্য কোনো গ্রহে থাকবে তারা। এই জন্যই চতুর্থ এবং পঞ্চম এই দুটো কিন্তু একসঙ্গে সম্মিলিত। এআই উইথ সফটওয়্যার, এই দুটোই কিন্তু কার্যকরী ভূমিকা রাখবে, এবং এটাই কিন্তু আমাদের পঞ্চম বিপ্লবের কিন্তু আপনার অগ্রণী ভূমিকা পালন করবে। তাই আমাদের প্রতিটা প্রোডাক্ট, প্রতিটা টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন, আমাদের কোম্পানির এম অ্যান্ড অবজেক্ট সবকিছু সম্পর্কে আমাদের জানবার জন্য আমাদের প্রতিনিয়ত আমাদের ওয়েবদারে আসতে হবে, এবং ওয়েবদার থেকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কারণ যিনারা এখানে আছেন সবাই কিন্তু প্রশিক্ষিত ফাউন্ডিং মেম্বার, সবাই সবটাই জানেন। আমি যদি একটু ভুল করি, ওনারা কিন্তু আমার ভুলটা ঠিকই ধরতে পারবেন যে কোন জায়গাটা আমি ভুল বলেছি। ধন্যবাদ। আমরা আমাদের অনপ্যাসিভ যেটাই আলোচনা করতে যাই না কেন, আমরা অনপ্যাসিভ বহির্ভূত কোনো আলোচনা করব না। আমাদের প্রগতির যুগে এই প্রগতির একটা বিশাল একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, আমরা ধন্য। আমরা আমাদের সিওকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অ্যাট দ্য সেম টাইম ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং সবাইকে কথা বলার অনুরোধ রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।
স্যার খুব সুন্দরভাবেই কিন্তু আমাদের মধ্যে আলোচনা রেখে গেলেন। যাই হোক, আমাদের কিন্তু প্রতিনিয়তই এইভাবেই কিন্তু আমরা সবাই সবার মাধ্যম দিয়ে নলেজেবল হয়ে উঠি। শুধু তাই নয়, আমরা প্রতিনিয়ত এখানে কিন্তু আসি একটাই কারণে, যে আমরা এখান থেকে কিছু নেব, সেই আশায় কিন্তু আমরা এখানে আসি। তা যাই হোক, আমাদের স্যার সুন্দরভাবে আমাদের মধ্যে নলেজটা শেয়ার করে গেলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আমি পরবর্তীতে ডেকে নিতে চাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন আরো একজন ডেডিকেটেড স্পিকার, আমাদের সিরাজুল ইসলাম স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। গুড ইভিনিং স্যার। ধন্যবাদ ধন্যবাদ জোসনা দফাদার ম্যাম। সিরাজুল ইসলাম স্যার। ধন্যবাদ আমাকে ডাকার জন্য জোসনা দফাদার ম্যাম। ওপি থ্যাংক ইউ মিশন স্যার, সাকসেস ফ্যামিলি ওয়েলকাম। কর্তৃক ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে সম্মানিত হোস্ট, সম্মানিত মেন্টর, উপস্থিত সকল কো-হোস্ট, ওয়ান পেসিবিয়ান, গোল্ডেন স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থ ও সুন্দর আছি। সুন্দর একটা মুহূর্ত, সুন্দরভাবে সকল প্রসেসিং শেষ করে আমাদের ওয়েবিনারটা শুরু হয়েছে। আর এই ওয়েবিনারটা শুরু হয়েছে আমরা যারা এখানে উপস্থিত হতে পারছি আলহামদুলিল্লাহ, আর যারা পরবর্তীতে শুনবো তাদের পক্ষেও দোয়া কামনা থাকলো, শুভকামনা থাকলো। আসলে সেই হাঁটি হাঁটি পা পা করে সেই 2018 সাল থেকে 2024 সাল শেষ করে 2025 সালের সংলগ্নে পৌঁছানো শুরু করছি। আর সেই শুরুটাই কেমন হতে যাচ্ছে, কেমন হচ্ছে, আমরা দীর্ঘদিন এখানে থেকে কিন্তু অনুমান করতে পারছি যে আমাদের কোম্পানি কোন অবস্থানে যেতে চাচ্ছে এবং সেই যাওয়াটা কত সুন্দরভাবে যাবে, কত সময় লাগবে এবং তা কত টেকসই হবে, সেইটা কিন্তু আমাদের জায়গাতে আমরা উপলব্ধি করতে পারছি। সেই উপলব্ধির মধ্যে দিয়ে কিন্তু আমরা সকল এখানে সুন্দরভাবে সকল সময় ওয়েবিনারে থাকার চেষ্টা করি। পাশাপাশি আমরা যারা বাড়ি বসে আছি তারা নিশ্চয়ই প্রতিদিন ওইএসএ লগ ইন করতেছি, খোঁজ রাখতেছি যে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। সেরকম একটা মুহূর্ত চলছে। আজকে সুন্দর একটা টপিক, জেনারেল টপিকস, আমরা যে যা বলি সেটাই খাটবে আজকে অন প্যাসিভকে নিয়ে। সেই চারিদিকে আজান দিচ্ছে, একটু যদি নয়েজ হয় তা আপনারা একটু মেনে নিয়েন। তা যে অবস্থান চলছে চারিদিকে, একটা গ্রুপ আছে বিভিন্ন রকম টেনশন করতেছি, আর একটা গ্রুপ আছে আসে আসুক, যেদিন আসে আসুক। আর একটা গ্রুপ আছে আর কত দেরি হবে, দেরি হওয়ার আর জায়গা নেই, সেরকম একটা মুহূর্ত বিলম্ব করছি। তার মানে আমরা যারা যেটা ধারণা করতেছি, কারোর ধারণার সাথে অনপ্যাসিভ কোম্পানির ধারণা নাও হতে পারে, তবে সম্ভাবনাটাকে আমরা শস্য আলোকিত করি কেন, আমরা একটা কোম্পানির ফাউন্ডিং মেম্বার, এই কারণে সম্ভাবনাকে আলোকিত করার চেষ্টা করি। যদিও আমরা জানি না, বুঝি না। অনেক আগের একটা কর্পোরেট ওয়েবিনারে কিন্তু আমাদের স্যার বলছিল যে আপনারা যদি অনপ্যাসিভ সম্পর্কে 1% জানেন তাহলে এই জায়গাটায় আপনারা ভালো আছেন। আমরা সেইটা দৌড়ঝাঁপে আসি, চেষ্টা করতেছি। অনপ্যাসিভ কোম্পানি তার জায়গাতে প্রোডাক্ট তৈরি করতেছে, তার জায়গাতে মার্কেটিং করছে, তার জায়গাতে 200+ যে কান্ট্রি সেটার যে কিছু আইন শৃঙ্খলা, মুদ্রা, যত কিছু আছে সবকিছু কোম্পানির জায়গাতে করতেছে। আমাদের ওই দায়িত্বটা নেই। কিন্তু আমরা যেন আমাদের দায়িত্ব নেই বলে এইসব জানাশোনা থেকে দূরে না থেকে যাই, যে কি হচ্ছে, কোন অবস্থান যাচ্ছে। তার মানে কি, আমাদের স্যার বলছে যে অনপ্যাসিভের কাছাকাছি থাকেন, টাচে থাকেন। তা সেইটাই চেষ্টা করতে, সেইটা করব। আমরা সিদ্ধান্ত দেওয়ার মালিক না, সিদ্ধান্ত নেওয়ার মালিক। সেই নেওয়ার জায়গাটা রাখবো, আর সেই নেওয়ার জায়গাটা রাখলে আমরা ভালো থাকতে পারবো। আপনারা সকলে জানেন কোম্পানির আমাদের প্রতি কত দরদ আছে, কোম্পানির পৃথিবীর ইউজারদের প্রতি কত দরদ আছে। এগুলো নতুন করে বলার কিছু নেই। কোম্পানি কি তৈরি করতেছে, কিভাবে পৃথিবীতে আসছে, কত লোক নিয়ে আসছে, এগুলো নতুন করে বলার কিচ্ছু নেই আমাদের। কারণ
এগুলো কিন্তু আমরা দীর্ঘদিন এই জায়গাটা বিলং করছি বলে জানি, আর সেই কারণে আমরা আমাদের মূল্যবান সময়টা ওইটা আবারও বলে নষ্ট করতে পারি না। আমাদের এখন যে কাজ কাম চলছে সেটার জন্য দায়িত্বের সাথে অপেক্ষা থাকতে হবে। আমরা সকলে আশা করতে পারি যে আমাদের সাথে আনজাস্টিস কিছু হবে না, কারণ দীর্ঘদিন ধরে আমরা এই কোম্পানিতে আছি। এর মধ্যে যদি কিছু লোকের একটা ধারণা হয় যে কোম্পানি কোনোদিন আসবে না, কোনোদিন টাকা দেবে না, এই সংখ্যাটা একদম সীমিত, কিন্তু তাদের ধারণাও তো ভুল হতে পারে। কারণ কোম্পানি যে একটা রেভেলেশন ঘটাবে, পৃথিবীর বুকে একটা ভাইরাল হবে, কোম্পানি পাবলিক লঞ্চ করবে, এগুলো কিন্তু আমরা আমাদের জায়গাতে বুঝতে পারছি। অনপেসিভের টাচে আছি, সাথে আছে, পাশে আছি বলে সেরকম একটা মুহূর্তে আমাদের বর্তমান কাজ হচ্ছে পাসওয়ার্ডটা ঠিক মতো লিখে রাখবো, ঠিক মতো মনে রাখবো, যেভাবে রাখি। কারণ দালিলিক যে অবস্থানটা সেটা হচ্ছে আমাদের ওমেল পাসওয়ার্ড, জিমেল পাসওয়ার্ড, এগুলো একটু সংরক্ষণ রাখবো। পাশাপাশি আমরা নিয়মিত কিন্তু যে কয়বার পারি ইচ্ছে মতো লগ ইন করবো, যে কোনো খবর আসতে পারে। কারণ কোম্পানি দীর্ঘদিন ধরে কার্যক্রম করছে, আর হয়তো আমি বুঝতে পারতেছি বা আমি অ্যানালাইসিস করে জানতে পারছি বা আপনি বুঝতে পারছেন, অ্যানালাইসিস করে জানতে পারছেন, কোম্পানি হয়তো আর অনেক সময় নেবে না। আর অনেক সময় নেবে না মানে কাছে থাকি, কাছাকাছি থাকি, দেখা যাক কি হয়। আমরা দুশ্চিন্তা করব না, কোনো ওয়ারিড হব না, কারণ একটা ভালো জায়গায় এসেছি, ভালো জায়গার মূল্য ভালোই। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভালো জায়গার মূল্যটাকে ধরে রাখার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করতেছি কোনোভাবে যেন লাইনচ্যুত না হয়। জয় অনপেসিভ, জয় সকলকে। ধন্যবাদ জ্যোৎস্না দফাদার ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সুন্দরভাবে স্যার আসেন, কিন্তু দারুণভাবে আলোচনা রেখে গেলেন। সত্যিই আমরা কিন্তু এসে গেছি সেই সময়ের মুহূর্তটুকু আমরা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে থাকবো, এমন কোনো কিছু করব না যেন আমাদের কোনো ক্ষতি হয়। সত্যি অসাধারণ ভাবে বললেন স্যার। আপনার মনে হয় দুটো ডিভাইস চলতিছে, একটার একটু অফ করে দেন, ভালো শোনা যাবে না, মাঝে মাঝে শোনা যাচ্ছে না ম্যাম। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? একদম কারেন্ট কারেন্ট কারেন্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সত্যি অসাধারণ। আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো কিছুই পাইনি, তবু কিন্তু আমরা আমাদের অনপ্যাসিভকে এতটা হৃদয়ে ধারণ করেছি যে আমরা কিন্তু এখান থেকে এক পাও নড়বো না। কে কি বললো, কে কি করলো সেদিকে তো একদমই তাকাবো না। নিজের ভিতরে যে জ্ঞানটা জন্মিয়েছে তার উপরে ভরসা করে আমরা এগিয়ে যাব আর এগিয়ে থাকবো। আগামী যে দিন আসছে হয়তো আমরা কেউ বুঝতে পারছি না কি দিন আসছে, তবে আমাদের ভিতরে যে আনন্দ, যে আশা, উচ্চ আকাঙ্ক্ষা, সেটা কিন্তু পূর্ণ হতে চলেছে। আর বেশি দেরি নেই, এটা কিন্তু একদম সঠিক কথা। আমরা নিজেদের মধ্যে অ্যানালাইসিস করতে পারছি যে দীর্ঘদিন ধরে স্যার কিন্তু চুপচাপ আছেন মানেই কিন্তু আমাদের ভালো খবর। কারণ যদি চুপচাপ যদি না থাকেন, যদি কোনো কিছু একটা খবর বাইর হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা আছে। সেই জন্যই স্যার কিন্তু চুপচাপ আছেন। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক শুভকামনা রইল। আমি দেখতে পাচ্ছি এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পঙ্কজ কুমার হালদার স্যার। পঙ্কজ হালদার স্যার, ওয়েলকাম স্যার, কন্টিনিউ। ওয়েলকাম স্যার। গুড গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সাধারণ আলোচনা প্রত্যেকে শুনলাম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং অনপ্যাসিভে থাকা মানেই ভালো থাকা। প্রতিনিয়ত আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে আমরা অনপ্যাসিভ বিষয়ে আলোচনা করে থাকি এবং সেগুলো অথেন্টিক আলোচনা, কারণ আমরা কোনো অতিরঞ্জিত করি না, আমরা কাউকে ঠকিয়ে নেওয়ার প্ল্যান করি না, কারণ আমাদের অ্যাজ স্যার হচ্ছে জেনুইন লোক, রিয়েল কোম্পানি, রিয়েল স্যার, রিয়েল সিও। তো তার হাত ধরে যখন আমরা আছি আমাদের চিন্তার বিশেষ কিছু নেই। কিন্তু হ্যাঁ, প্রত্যেকে আমরা যেহেতু আর্থিকভাবে একটু অসুবিধাতে হয়তো অনেকে আছি, অনেকে নেই। যারা অসুবিধাতে আছি তারা একটুখানি চাইছে একটু তাড়াতাড়ি হোক, কিন্তু প্রত্যেকটা কোম্পানি তার নির্দিষ্ট শিডিউল অনুযায়ী আসবে। অনপ্যাসিভও তাই। আমার তাড়াহুড়ো থাকলে তো হবে না, কারণ কোম্পানিকে তার গুছিয়ে আসতে হবে, তার যাতে করে পরবর্তীতে কোনো রকম ভাবে মুখ থুবড়ে না পড়ে।
দেখুন, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আজকে আমরা প্রত্যেকে যারা এই মুহূর্তে ওয়েবিনারে উপস্থিত আছি, প্রত্যেকে কিন্তু আমরা ঠিক সময় ওয়েবিনারে আসি, কারণ আমরা জানতে চাই কোনো না কোনো নিউজ কারোর কাছে আছে কিনা। যদি সেটা থেকে থাকে সেটা আমাদের এখানে প্রচারিত হবে এবং আমি সেখান থেকে উপকৃত হব। এই চিন্তাধারাকে নিয়ে কিন্তু প্রত্যেকে আমরা এই ওয়েবিনারে আসি। আর ওয়েবিনারটা হলো আপনার প্রাণের সঞ্চার করে। যেমন আপনি সারাদিন যাই করুন না কেন, আপনার যেমন আর্থিকভাবে টান থাকলেও বা আপনার যদি কোনো রকম কাজকর্ম না থাকে, এখানে বিশেষ করে যারা এই মুহূর্তে যারা একটু ওভার এজে চলে গেছেন, যাদের হয়তো বাড়ির হাল অন্য কেউ ধরেছে, তাদের কাছে কিন্তু সময় কাটানোটা একটু কষ্টকর হয়ে যায়। সেই কিন্তু খোরাকটা যেটা বলি আমি, সেটা ওয়েবিনার থেকে কিন্তু আমরা পাই। এবং কেউ বলতে ভালোবাসি, কেউ শুনতে ভালোবাসি। যদি আমরা বলতে ভালোবাসি তাহলে আমরা মাইক্রোফোন ওপেন করে চলে আসি, আর যদি শুনতে ভালোবাসি তাহলে আমাদের নিজেদের মতো করে আমরা থাকি এবং আমরা জানি এখান থেকে আমরা কিছু না কিছু খবর আমরা পেতে পারি, যদি সেটা এসে থাকে ব্যাক অফিসে। স্যার বলেছেন ব্যাক অফিসে আমাদের শেষ কথা এবং স্যারই আমাদের শেষ কথা, সেখান থেকেই আমরা সবকিছু পাবো। আদার্স লিডাররা যাই বলুক না কেন, সেটা হয়তো স্যারের আশেপাশে থাকার জন্য হয়তো কিছু খবর আসতে পারে, কিন্তু অথেন্টিক খবর কিন্তু আমরা ব্যাক অফিস থেকেই পাবো, সেটা আমরা প্রত্যেকেই জানি। অনপ্যাসিভের জার্নিতে যে দেরি হচ্ছে, আমরা অনেকে অনেক কিছু করার পরিকল্পনা করছি, কিন্তু আমার তরফ থেকে সেরকম কিছু নেই। কারণ আমি যে পুরোনো বিজনেস, অর্থাৎ আমার নিজের যে ব্রেড অ্যান্ড বাটার হিসেবে যে বিজনেসটা আমি করে থাকি, সেখান থেকে আমি কম বেশি চালিয়ে নিতেই পারি। কিন্তু অনেক ওয়েবিনারে বা অনেক জায়গাতেই আমরা দেখতে পাই যে অন্য প্ল্যাটফর্মের কথা বলা হয়, সেটা যদিও যে করবে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু অনপ্যাসিভকে ভালোবেসে অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে অনপ্যাসিভকে যেন আমরা কোনো মতে ভুলে না যাই, কারণ অনপ্যাসিভ আমাদের যা দেবে সেটা অন্য কোনো প্ল্যাটফর্ম আমাদের দিতে পারবে না, এটা আমরা প্রত্যেকে বুঝি এবং জানি। কিন্তু ওই সময় কাটানো বা কিছু আর্নিং এর জন্য আমরা হয়তো সে সমস্ত জায়গায় যেতে থাকি। তবুও বলি যে আপনার কাছে যদি অনপ্যাসিভ না থাকতো আপনি কি করতেন? আপনি এরকমই কিছু প্ল্যাটফর্ম হয়তো খুঁজতেন, কিন্তু আজকে যখন আপনার হাতে সেই কি বলে হিরেটা আপনার কাছে যখন এসে গেছে, তাহলে আর কোনো চিন্তা ভাবনা করা কেন? সেই চিন্তা ভাবনা থেকে আমরা দূরে থেকে আমরা যে যে কাজকর্ম করছিলাম সেটা করি, বা যদি আদার্স কিছু করতে চাই নিশ্চয়ই করি, কিন্তু পাশে আমরা অনপ্যাসিভকে যেন কোনো মতেই ইগনোর না করি এবং এখান থেকে শেখা এবং শেখানোর যে প্রসেসটা আমরা করে থাকি সেগুলো যেন সবসময়ের জন্য চলতে থাকে, যাতে করে পরবর্তীতে এলেও আমরা হতচকিত না হই যে আমি বিগত 6 মাস ওয়েবিনারে ছিলাম না, কি হয়েছে আমি জানি না। সেজন্য ওয়েবিনারে রেগুলার বেসিসে আসা খুব দরকার। যার যেখানে পছন্দ সেখানে নিশ্চয়ই সেই ওয়েবিনারে যাবেন এবং সেখান থেকে যদি অথেন্টিক আপনি নিউজ পান তাহলে সেখানেই থাকুন, বা বলতে পারেন যে আপনার জীবনকে অন্য মোড়ে না গিয়ে, অর্থাৎ অনপ্যাসিভ সংক্রান্ত আলোচনা যদি সেখানে হয়ে থাকে সেখানে আপনি থাকুন। তার সঙ্গে আমরা বলি যে অনপ্যাসিভের যে সমস্ত প্রোডাক্ট আছে, আগামী দিনে কিন্তু এআই যেহেতু সারা বিশ্বকে কাঁপাতে চলেছে, অনপ্যাসিভ কিন্তু সেইভাবে তৈরি করছে তার সমস্ত প্রোডাক্ট, যে প্রোডাক্টের মাধ্যমে সারা বিশ্বে অনপ্যাসিভ রাজত্ব করবে এবং সমস্ত মানুষের একটা কি বলে জীবনে উপকারের একটা জায়গা তৈরি হবে অনপ্যাসিভ থেকে। অনপ্যাসিভের প্রোডাক্ট যেগুলো প্রত্যেকটা এআই সম্বলিত, এবং সেগুলো আমরা যদি পরবর্তীতে যখন আমাদের সুপার লঞ্চিং হবে বা মার্কেটিং যখন শুরু হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো তার পাওয়ার কতটা। বর্তমানে অনপ্যাসিভের সমস্ত প্রোডাক্টেরই কিন্তু একটা মার্কেট ভ্যালু তৈরি হয়েছে, যেটা কিন্তু অন্যান্য তার সমতুল্য প্ল্যাটফর্মের থেকে অনেক বেশি। তবু অনপ্যাসিভ কিন্তু অপেক্ষা করছে আরো 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 একটু ভালো জায়গা থেকে সেই লঞ্চিং করাটা। আমাদের যে সমস্ত গ্রেট লিডাররা আছেন, যারা কিন্তু প্রতিনিয়ত অনপ্যাসিভ থেকে আমাদেরকে অনপ্যাসিভ বিষয়ে আলোচনা করে আমাদেরকে আশ্বস্ত করেন যে অনপ্যাসিভের জন্য আর কিছুদিন অপেক্ষা, এবং সেই অপেক্ষার অবসান যখনই হবে আপনার জীবনটা কিন্তু চেঞ্জ হবে। তো সুতরাং সেই সব লিডারদের আলোচনা আমরা কম বেশি শুনতেই পারি, নিজেদেরকে একটুখানি কি বলবো যে একাগ্রতা যেটা বলে না, যে আপনি যদি কোনো বিষয়ে যদি নিজের মাথাটা না খাটান তাহলে কিন্তু আপনি সেই বিষয়ে পারদর্শী হতে পারবেন না, বা পরবর্তীতে আপনি কোনো আলোচনাতে অংশগ্রহণ করতেই পারবেন না। সেই জন্য অনপ্যাসিভের টাচে থেকে এবং সেই সমস্ত লিডারদের আলোচনা আমরা যদি শুনি এবং তাদের যদি ব্যাখ্যাগুলো বুঝতে চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই বুঝবো যে অনপ্যাসিভ কিন্তু আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য প্রচুর চেষ্টা চালাচ্ছে, এবং সেই চেষ্টায় আমরা আমাদের সেই একাগ্রতা বা সাপোর্টটা তাদের কিন্তু দরকার। সেই সাপোর্টটা আমরা যদি তারা করি, তারা কিন্তু
আরো উৎসাহিত হবে এবং তারা জানবে যে সমস্ত ফাউন্ডার এ পর্যন্ত আমাদের কোম্পানিতে এসছে তারা কিন্তু প্রত্যেকেই আগ্রহী অনপ্যাসিভ থেকে তার জীবনটা পরিবর্তন করার বা অনপ্যাসিভের যে মিশন ভিশন সেই মিশন ভিশনকে নিজের মতো করে নিয়ে এগিয়ে যাওয়া। সেই জন্য আমরা স্টে টিউন থাকবো এবং অনপ্যাসিভের টাচে থাকবো, লক্ষ্য রাখবো আমাদের ব্যাক অফিস এবং আমাদের জীবন পরিবর্তন করার জন্য একটু ধৈর্য রাখবো। অসংখ্য ধন্যবাদ জ্যোৎস্না ম্যামকে, এখানে শেষ করবো। উই আর সো ইন ইট টু ইট। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে স্যারও কিন্তু এই আলোচনা দিতে গেলেন। স্যার আপনারা আছেন বলেই কিন্তু আমাদের এই ওয়েবিনারটা এত সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা কিন্তু সত্যি যে এখানে একে অপরের পরিপূরক, এটা কিন্তু আমরা ওয়েবিনারের মধ্যে দিয়ে দেখতে পাই। সত্যি খুব ভালো লাগলো স্যার, আপনি এভাবে আমাদের মধ্যে থাকবেন, খুব ভালো লাগলো আলোচনা। আমি এই মুহূর্তে দেখে নেবো আমাদের মধ্যে আরো একজন ডেডিকেটেড স্যার আছেন, আমাদের ওয়েলকাম স্যার, আপনি ফ্রি আছেন? ওয়েলকাম হেলালুদ্দিন স্যার, এমডি হেলালুদ্দিন স্যার। যাই হোক, উনি হয়তো ফ্রি নেই। আমার কথা শোনা যায় স্যার? শোনা যাচ্ছে। আপনার কথা শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্বপন ভট্টাচার্য স্যারকে ওয়েলকাম করছি। স্যার আপনি আসুন এবং আজকের টপিকের উপরে কিছু আলোচনা রাখুন। ওয়েলকাম স্যার। ইয়েস ম্যাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের মেন্টর সজল সিংহ রায়কে। ধন্যবাদ জানাই আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি। ধন্যবাদ। আজকের সাবজেক্টে খুবই ভালো। আমরা অনপ্যাসিভ ছাড়া কিছুই ভাবতে পারি না। যেই দিন থেকে আমি এই প্ল্যাটফর্মে এসেছি, অর্থাৎ ফাউন্ডারশিপটা নিতে পেরেছি 2021-এ 1 নভেম্বর, মিস্টার সুজিত কুমার হালদার সেই দিন থেকে প্রায় মিটিংয়ে থাকার চেষ্টা করি আর বোঝার চেষ্টা করি অনপ্যাসিভ কি। অনপ্যাসিভ হলো এআই বেস ডিজিটাল মার্কেটিং সিস্টেম। অনপ্যাসিভ এটি সারা পৃথিবীতে আগামী দিনে চতুর্থ শিল্প হিসাবেও এটি খ্যাত হয়ে যাবে এবং খুব অল্প দিনের মধ্যেই আমরা সুপার সুপার ইউনিকর্নে হয়ে যাব। তাই আমাদের কোম্পানি রিয়েল, আমাদের সিও রিয়েল, আমরাও সবাই রিয়েল। আমরা সবাই মানবতার এক কাণ্ডারি। তাই আমরা মানবতার কাজ করি। তাই আমরা প্রতিনিয়ত মিটিংয়ে আসি। আর এআই সব জায়গায় আমাদের অনেকটা ইকোসিস্টেম। যেমন ধরুন পৃথিবীর ইকোসিস্টেম জল, মাটি, বায়ু, ঠিক সেরকমই আমাদের আছে ওমেল, ওনেট, তারপরে আছে ওডেক্স, বিভিন্ন এরকম করে প্রায় 50-এর অধিক আমাদের প্রোডাক্ট, যেখানে অন্যান্য কোম্পানি এক একটি প্রোডাক্টে কোটিপতি হয়ে আছে, সেখানে আমরা 50-এর বেশি প্রোডাক্ট তৈরি হয়ে গেছে অলরেডি, সবই প্রি লঞ্চিং এ আছে। খুবই দুর্দান্তের মধ্যে আমরা আছি। এই দুর্দান্তের মধ্যেও একটা সংবাদ আমার পরিবারের মধ্যে আছে, যিনি আমার মাসি। আমার মাসি খুবই অসুস্থ এবং
তার অপারেশনের জন্য অনেক অনেক টাকার প্রয়োজন। এখানে আমরা সবাই মানবতা কাজ করি, তাই আমার কৃতার্থ প্রার্থনা আপনারা যে যা পারেন সবাই মিলে ডিস্ট্রিবিউট করে সজল স্যারকে পাঠান, আমাকে কিছু অর্থ দান করুন যাতে আমার মাসিমা বেঁচে ফিরে আসে। পুরো ডিটেলসটা সজল স্যারকে জানিয়েছি, আর আপনারা দয়া করলে খুবই ভালো হয়। আর আমাদের কোম্পানির ট্র্যাকলাইন উই আর সো ইনিট টু ইনিট, এখানে এসেছি মানে আমরা জিতবই। সেই দিনটি খুবই কাছে, খুবই সন্নিকটে। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানে রাখলাম। নমস্কার। লেক গার্ডেন্স, কলকাতা, ইন্ডিয়া থেকে স্বপন ভট্টাচার্য, পার্ট অফ অন প্যাসিভ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যারকে। সত্যি খুব সুন্দরভাবে কিন্তু বললেন। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার আত্মীয়তা যে শরীরটা খারাপ হয়েছে উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আর অবশ্যই অবশ্যই যারা ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের মেন্টর সজল কুমার সিংহ রায়ের সাথে যোগাযোগ করবেন যদি কারো মনে ইচ্ছা থাকে হেল্প করবো। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে স্যারও কিন্তু আলোচনা রাখলেন। আমরা সত্যি এখানে এসেছি মানে আমরা জিতে গেছি, আমাদের গর্বের ট্যাগলাইন উই আর সো ইউনিট টু ইউনিট। অসাধারণ কিন্তু আমাদের এই ট্যাগলাইনটা কিন্তু আমাদের ভিতরে একটা দারুণ এনার্জি কাজ করে। আর সব সময় কিন্তু আমরা যে এগিয়ে যাব, এগিয়ে থাকবো, এটাই কিন্তু আমাদের মনে সবসময় জোর রাখতে হবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে ডেকে নেবো আমাদের মধ্যে আরো একজন ডেডিকেটেড স্পিকার আছেন, আমাদের আশিস দাস স্যার। ওয়েলকাম স্যার, আপনাকে শুনবো তারপরে পার্টিসিপেন্টে যাব আমি। ওয়েলকাম স্যার, আশিস দাস স্যার। Yes, ma'am. ওয়েলকাম very স্যার, good. শুভ সন্ধ্যা। হ্যাঁ, very গুড ইভিনিংস ম্যাম। আমাকে ডেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ম্যাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভ স্বর্ণালী সন্ধ্যা। আমরা প্রত্যেকদিন একটি একটি করে স্বর্ণালী সন্ধ্যা পার করে এগিয়ে যাচ্ছি ওপি মিশন সাকসেস ফ্যামিলির হাত ধরে অনপ্যাসিভ নামক সুন্দর প্ল্যাটফর্মকে জানা বোঝার জন্য। তাই ওপি মিশন সাকসেস ফ্যামিলির মাননীয় প্রিয় মেন্টর মিস্টার সজল কুমার সিংহ রায় স্যারকে এবং সকল হোস্ট এবং কোহোস্ট বৃন্দকে এবং আজকের ইভিনিং সেশনের গ্রেট সঞ্চালিকা মিস্টার জ্যোৎস্না দফাদার ম্যামকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই আমি আশিস দাস, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে। আমরা একটা সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্মকে নিয়ে প্রতিনিয়ত আমরা শুধু আনন্দের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের এআই দ্বারা পরিবেশিত অনপ্যাসিভ নামক প্ল্যাটফর্মকে নিয়ে। সেই প্ল্যাটফর্মের কর্ণধার মিস্টার এস স্যারকে জানাই শত শত কোটি সেলাম ও প্রণাম। কারণ আমরা হয়তো বা আপনি হয়তো ভাবছেন সব শেষ, অথচ পাতাবিহীন গাছটিও দাঁড়িয়ে থাকে বসন্তের আশায়। আমরা সেই বসন্তের আশায় রয়েছি। তাহলে আপনি কেন এত হতাশ হয়েছেন? ভরসা রাখুন মহান শিওর প্রতি। আমরা আপনার হতাশগুলো একদিন আশার আলো হয়ে ফুটবে। আজকের সুন্দর টপিক রেখেছেন মিশন সাকসেস ফ্যামিলি জেনারেল ডিসকাশন নিয়ে বলতে গেলে অনপ্যাসিভকে নিয়ে বহু কিছু বলার থাকে, তবুও এক দুটি কথা বলে আমি আমার ছোট্ট শেয়ারিং এখানেই রাখতে চাই। নদীতে স্রোত আছে তাই নদী বেগমান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবনে বৈচিত্র্যময়। আমাদের অনপ্যাসিভেও বৈচিত্র্যময়, এআই দ্বারা পরিবেশিত। কারণ আমাদের অনপ্যাসিভ গোটা ইন্টারনেট জগৎকে বৈচিত্র্যময় করে তুলবে। তাই আমাদের অনপ্যাসিভ সত্যি সত্যি আমাদের জীবনে বৈচিত্র্যময়।
আর বলি, রবি ঠাকুর বলেছিলেন, যাহারা নিজের বিশ্বাসকে নষ্ট করে না তাহারাই অন্যকে বিশ্বাস করে। আমরা সেইরূপ মহান সিওকে ডে ওয়ান থেকে আমরা যে যখন থেকে এখানে পা দিয়েছি বা আমরা ফাউন্ডারশিপটা নিয়েছিলাম, আমরা সেই ডে ওয়ান থেকে আমরা কিন্তু সেই মহান সিওকে আমরা বিশ্বাস করে আমরা জীবন যুদ্ধে এগিয়ে চলেছি, শুধু সেই স্বপ্নের দিনগুলো পূরণের আশায়। যে স্বপ্নগুলো আমরা কোনোদিন পূরণ করতে পারবো এটা কোনোদিন ভাবিনি, আমরা মহান সিওর হাত ধরে কিন্তু সেই স্বপ্নগুলো আমাদের এই ওয়ান প্যাসিফের হাত ধরে আমরা পূরণ করব। তাই আমরা প্রতিনিয়ত সেই মানবতার কাণ্ডারিকে সেলাম ও প্রণাম জানিয়ে ওনাকে শত শত কোটি ওনার প্রতি বিশ্বাস ভরসা নিয়ে আমরা কিন্তু জীবন যুদ্ধে এগিয়ে চলেছি। তাই জীবনে যাই করুন না কেন, একটা কথা মনে রাখবেন, সত্য যদি আপনার সাথে থাকে তবে ঈশ্বরও আপনার সাথে থাকবেন। বাই হার্ট বলছি, আমরা ওয়ান প্যাসিফকে পেয়েছি ভাগ্য করে। তাই আমরা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্মকে নিয়ে ধৈর্য ধরা শিখেছি, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। শুধু শিখতে পারলাম না মিথ্যা অভিনয় করে অপরের ক্ষতি করা। আমাদের মহান মানবতার কাণ্ডারি আমাদেরকে সেই শিক্ষাটা দেয়নি। তাই আমরা ওনার প্রতি বিশ্বাস ভরসা রেখে মানুষের কাছে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে আমরা জীবন যুদ্ধে এগিয়ে যাব। এইটুকু বলার ছিল ম্যাম। ধন্যবাদ সবাইকে জানিয়ে উই আর সো ইউনিট। ধন্যবাদ জ্যোৎস্না দফাদার ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। উই আর সো ইউনিট। অসাধারণ ভাবেও আমাদের স্যার কিন্তু আসলেন, দারুণ আলোচনা রাখলেন, সত্যি তাই। আমাদের দেখুন, একটা গাছের পাতা সময় আসলে কিন্তু ঝরে যায়, সেই গাছটা কিন্তু পরবর্তীতে আবার নতুন পাতায় ভরে ওঠে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এমন একটা গাছের তলায় দাঁড়িয়ে আছি, পাতা ঝরে গেলেও কিন্তু নতুন ভাবে আবার সেই পাতাটা গজিয়ে আমাদের কিন্তু ছায়া দান করবে। সত্যি খুব সুন্দরভাবে আমাদের আলোচনা রাখলেন আমাদের আশিস দাস স্যার। থ্যাংক ইউ স্যার, এভাবে আমাদের সাথে পাশে থাকবেন। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। থ্যাংক ইউ স্যার। আমি এবার একজন আমাদের ম্যামদের কাছ থেকে শুনতে চাই। আমাদের মধ্যে শিখা বিশ্বাস ম্যাম আছেন, ওয়েলকাম ম্যাম। শিখা বিশ্বাস ম্যাম। যাই হোক, ম্যাম মনে হয় ফ্রি নেই। আমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম আরো একজন ম্যাম আছেন, ফাতেমা আক্তার ম্যাম। যদি ফ্রি থাকেন, ওয়েলকাম ফাতেমা আক্তার ম্যাম। আমি কোনো ম্যামদের সাড়া পাচ্ছি না। যাই হোক, পরে আমি আবারও চাইবো কোনো এক ম্যাম এসে অবশ্যই করে আমাদের মধ্যে কিছু শেয়ার করবেন। আমি এবার পার্টিসিপেন্ট পর্যায়ে যাচ্ছি। যে সকল স্যারেরা ম্যামেরা বলতে ইচ্ছুক অবশ্যই আনমিউট করে আসুন, এবং যাদের আনমিউটের অপশন নেই অবশ্যই হ্যান্ড রাইজ করুন। ওয়েলকাম সবাইকে। কেউ কি আমাদের ভিতরে নেই যে আনমিউট করে আসবেন? অনেকেই তো আছেন এখানে, সবাই আমরা দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্মে আছি। অবশ্যই আনমিউট করে আসুন। এবং আমি এখানে দেখছিলাম আইদুল ইসলাম বলে একজনকে, কিন্তু যাই হোক আমি কাউকে পাচ্ছি না। তা আমি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের তপতিপল্লী ম্যাম। আপনি যদি ফ্রি থাকেন, ওয়েলকাম তপতিপল্লী ম্যাম। তপতিপল্লী ম্যামও ফ্রি নেই।
আপনি যাদের কাছে আনমিউট অপশন আছে অবশ্যই আনমিউট করে আসুন এবং আজকে সুন্দর টপিক জেনারেল ডিসকাশনের উপরে সবাই কিন্তু আলোচনা রাখতে পারে, তাই বলবো সবাই এগিয়ে আসুন। ওয়েলকাম। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আজকে সব অনুপস্থিত। যাই হোক, আমাদের মধ্যে সুমন কল্যাণ স্যার আছেন। স্যার আপনি যদি ফ্রি থাকেন তো ওয়েলকাম স্যার। সুমন কল্যাণ স্যার। গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং স্যার। আশা করি ভালো আছেন সবাই, প্রত্যেকে। হ্যাঁ স্যার, সবাই ভালো আছি। আমি ভালো আপনি আছি। কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা সব ভালো আছেন তো? হ্যাঁ স্যার, আমরা ভালো আছি। অনেকদিন কথা থ্যাংক বলার ইউ স্যার। কথা বলা হয়নি, তবে এখন তো কথা বলা যাচ্ছে না, কারণ যেহেতু এখানে একটা পুজো হচ্ছে, খুব মাইক আচ্ছা বাজছে বা গান বাজছে। আমি আগামীকাল কথা বলবো, তার জন্য খুব সরি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি এসে সাড়া দিয়েছেন, এটাই অনেক। হ্যাঁ, যাই থ্যাংক হোক, ইউ। আমি আমরা অবশ্যই কথা বলবো, আজকে বলা সম্ভব হচ্ছে না, এখানে মাইক থ্যাংক টাইক ইউ, বাজছে তো। থ্যাংক ইউ, যার থ্যাংক জন্য ইউ, কালকে অবশ্যই বক্তব্য রাখবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তা আমি একজন আমাদের মানে লেডি স্পিকারদের কাছে যেতে চাইছি, যদি কেউ কথা বলতে ইচ্ছুক থাকেন অবশ্যই আনমিউট করে আসুন। এটা আমাদেরই প্ল্যাটফর্ম, আমাদের নিজেরাই। আমরা যদি না নিজেরা এগিয়ে আসি তাহলে আমরা কিভাবে এগিয়ে চলবো? তাই বলবো সবাই আমরা এগিয়ে আসব, একটুখানি হলেও বলবো। কারণ আমরা তো একটা বিশাল বড় জায়গায় আছি, সেই জায়গাটার একটা তো সম্মান আছে না? সেই সম্মানটুকু রক্ষার জন্য কিন্তু আমাদের এগিয়ে আসা উচিত। কারণ নিজেদেরকে তৈরি করতে হবে। আগামী যে দিন আসছে আপনি সবার সামনে কিভাবে কথা বলবেন? এখানে আমরা সবাই নিজেদের লোক, তখন কিন্তু নিজেদের লোকের চাইতে বাইরের লোক বেশি থাকবে, আপনাকে খুঁজে নেবে। বাইরের লোকেরা এসে কোথায় আছে অনপ্যাসিভের ফাউন্ডার, সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করে নেবে। আপনাকে তাদের কাছে যেতে হবে না, তাহলে আপনি কিভাবে তাদের সামনে কথা বলবেন? তাই সবাই এগিয়ে আসুন। ছোট করে একটু কথা বললেও একটু বলবেন, খুব ভালো লাগবে। আর আর এই অনুষ্ঠানটাও সুন্দর হবে। তাই বলবো যারা কথা বলতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আনমিউট করে আসুন, একটু এক দু কথা হলেও রাখুন। ওয়েলকাম। এতটা মানুষ। শোনাবো, ওয়েলকাম, ওয়েলকাম। একটা গান শোনাবো, কোনো আপডেট নাই। একটা এসআরকে নিয়ে একটা গান শোনাবো, ঠিক আছে? শোনাতে পারবো? হ্যাঁ শুনান। কেউই আসছে না, যখন আপনি গান শোনাতে এসছেন অবশ্যই একটু শুনি গান। তখন ওয়েলকাম। আমি একটা গান শুরু করি তাহলে। ওবিসি না, ওপি মিসেস শাসুল অভিনারে স্যার ম্যামকে সবাইকে নমস্কার জানিয়ে আমি একটা শুরু করছি। আমি স্যারকে নিয়ে গানটা লিখেছি, সুরটা দিয়েছি। এই গানটা আমি এখন শুরু করছি। আমার নাম শাকিলা দেওয়ান, খাগড়াছড়ির ডিস্ট্রিক্ট, দিঘিনালা সদরে থাকি। ও গো থেগি, ও গো গিনি, ও গো এসা আমার প্রভু, ও গো থেগি, ও গো গিনি, ও গো এসা আমার প্রভু, জীবন অঙ্গতে গির মাগি, মুক্তি পথ পিছ খুঁজি, জীবন অঙ্গতে গির মাগি, মুক্তি পথ পিছ খুঁজি, পাই যেন মরা সেই এছাড়ো জ্ঞান মাগিয়ে ও গো তেগি, ও গো গেনি,
ওগো এসা দয়ার সাগর শিলি সমাধি প্রগামাজি এসারোগেন এই তো খুঁজি শিলি সমাধি প্রগামাজি এসারোগেন এই তো খুঁজি পাই যেন মোরা সেই এছাড়ুগেন মাগিয়ে ওগো তেগি ওগো গেনি ওগো এসা আমার প্রভু সামমত্রি আর করুণা সুদায় আমার এই প্রার্থনা সামমত্রি আর করুণা সুদায় আমার এই প্রার্থনা দিলে দাও গো প্রভু সেই করুণা মাগিয়ে ওগো তেগি ওগো গেনি ওগো এসা আমার প্রভু জন্ম মৃত্যু নিরদ মাগি নির্বাণ সুধা মাগিব জন্ম মৃত্যু নিরদ মাগি এসারোগেন এই তো খুঁজি পাই যেন মোরা সেই এছাড়োগেন মাগিয়ে ওগো তেগি ওগো গেনি ওগো এসা আমার প্রভু ওগো তেগি ওগো গেনি ওগো এসা দয়ার সাগর ওগো তেগি ওগো গেনি ওগো এসা আমার প্রভু থ্যাংক ইউ ম্যাম ওভার টু ইউ ম্যাম আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। অসাধারণ একটা গান উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ। খুব সুন্দর একটা গান শুনলাম। কেউতে এগিয়ে আসলো না, ম্যাম এগিয়ে এসে একটা নিজের থেকেই আমাদের মধ্যে স্যারকে নিয়ে গান শোনালেন। সত্যিই তাই, খুব ভালো লাগলো ম্যাম। আপনি এভাবেই থাকবেন। সবাই কিন্তু আমরা যদি এগিয়ে আসি, যার ভিতরে যে ট্যালেন্টটা আছে সেটুকু যদি আমরা এখানে শেয়ার করতে পারি, তখন কিন্তু মনের থেকে আবার নতুন করে আপনার ভিতরে ইচ্ছা জাগবে। আমি আজকেও বলবো, যত আপনারা না বলবেন তত কিন্তু পিছিয়ে পড়বেন। এখন আপনারা বুঝতে পারছেন না কতটা ভুল হয়ে যাচ্ছে, কারণ দেখুন এই কথা বলারও একটা সাহস থাকা চাই। সেই সাহসটা কিন্তু আমরা সব সময় আমাদের ভিতরে আছে। হ্যাঁ, কথা সবাই বলতে পারে। দেখুন এই যে ওয়েবিনারটা, সবাইকে ডাকছি, কেউই আসছে না, কেউ হ্যান্ড রাইজ করছে না, এটা কিন্তু কারোর কিছু যায় আসবে না, সেটা কিন্তু নিজের ক্ষতি। আমরা সবাই জানি কথা বলতে তো আমরা পারি, যা হোক করে একটু তো বলতে পারি। আগামী যে সময় আসছে, ধরুন আপনার বাড়িতে কোনো সাংবাদিকরা গেল, আপনাকে কিছু বলতে বললো, তখন আপনি কি বলবেন? আপনার যদি অভ্যাসটা না থাকে আপনি কি বলবেন? সেই সময় কিন্তু আসছে, এটা কিন্তু গল্প কথা নয়, এটা কিন্তু বাস্তব হতে চলেছে। হয়তো সবার কাছে মনে হচ্ছে এটা কাল্পনিক। অনেকে বলছে, আমার ধারণা থেকে আমি সেই সব দিক থেকে অনেকটা দূরে থাকি। তা এখানে না বলার অর্থ হলো যে কে কি বলছে সেটাই শুনছি। নিজের ভিতরে যে ট্যালেন্টটা আছে, আমরা কথা বলছি, আমার চাইতে বেশি ভালো ট্যালেন্ট পূর্ণ মানুষ কিন্তু এই ওয়েবিনারের ভিতরে প্রচুর আছে। তাদের মধ্য থেকে কিন্তু অনেক সুন্দর জ্ঞানের কথা আমরা জানতে পারি। তারা একটু যদি এগিয়ে এসে দুই এক কথা বলেন, সত্যিই খুব ভালো লাগে।
তা যাই হোক, আমরা ওয়েবিনারে এসে শুধু শুনবো তাই নয়, কিছুটা বলারও চেষ্টা করব। দেখুন, আমরা যদি এখনই না কথা বলতে পারি, আগামী যে দিন আসছে তখন আমরা কিভাবে কথা বলবো? তখন তো আপনাকে কেউ শিখিয়ে দেবে না। আপনি এটা বলুন, হয়তো ভাবছেন যখন দেখা যাবে তখন আপনি অনেক পিছিয়ে পড়বেন, তখন মনে মনে ভাববেন এটা আমার অনেকদিন আগে থেকে তৈরি হওয়া উচিত ছিল। প্রতিনিয়ত যেসব ওয়েবিনারে আমরা যাই, আগে থেকে তৈরি হয়ে যায়, বাই চান্স যদি আমাকে ডাকে, আমি তো মোটামুটি তৈরি হয়ে থাকি। আমার ভিতরে যেটুকু আছে, আমি খুব বেশি জানি না, যেটুকু জানি আমি কিন্তু সেইটুকু দেওয়ার চেষ্টা করি। তা প্রত্যেকের মধ্যেই কিন্তু সেরকম কিছু আছে, প্রচুর আছে, কিন্তু আমরা এগিয়ে আসি না। এটাই কিন্তু ঠিক না। আমরা এগিয়ে আসবো, এগিয়ে এসে সবার মধ্যে নিজের মধ্যে যেটুকু আছে সেটুকু কিন্তু উজাড় করে দেবো। আর লাইফটাও কিন্তু সুন্দর হয়, সবাই এসে দেখলে কথা বললে কিন্তু অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। তো যাই হোক, আপনাদের মধ্যে আমি আরো একবার বলবো, যারা কথা বলতে ইচ্ছুক অবশ্যই এগিয়ে আসুন, আর মুখ করে বলুন, আর যাদের আনমিউট অপশন নেই তারা হ্যান্ড রাইজ করুন। যদি কথা বলতে না থাকে আরো একটা শোনাতে পারি ম্যাম। ওকে ওকে, থ্যাংক ইউ। আর একটা গান শোনান, তারপরে আমি অলোক কুমার স্যারকে বলবো, স্যার আপনি একটু রেডি থাকবেন। আপনি যদি ফ্রি থাকেন অলোক কুমার স্যার অবশ্যই রেডি থাকবেন। আমি ম্যামের আর একটা গান শুনে আপনার কাছ থেকে শুনে ওয়েবিনারটাকে এন্ড করে দেবো। থ্যাংক ইউ ম্যাম। ইয়েস ম্যাম, আমাকে সুযোগ দেওয়ার জন্য, কেউ কথা বলতেছে না সেজন্য গান শোনাচ্ছি। আমার তো আপডেট দেওয়ার কিছু নাই সেজন্য, না হলে তো যদি থাকতো তাহলে দিতাম, সেজন্য অন পিসিবের গান লিখছি ওগুলো, সেজন্য একটু আপনাদেরকে একটু শোনাচ্ছি। ওবিসি মিসেস সাকসেসফুল এই ওয়েবিনারে স্যার ম্যামকে সবাইকে নমস্কার জানিয়ে অন পিসিব একটা গান শোনাচ্ছি। লেখক শাকিলা দেওয়ান, গানের শুরু শাকিলা দেওয়ান দিয়েছি। আমার নাম হলো শাকিলা দেওয়ান, খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট, দিঘিনালা 17-এ থাকি। ও আমার অন পিসিব চির সাথী পচলা, অন পিসিবের জন্য গড়েছি আমি মঞ্জিল প্যারা কি। ও আমার অন পিসিব চির সাথী পচলা, অন পিসিবের জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একসাথে রইছি ফান্দার, একই জোরে বাতা দুটি প্রাণ। একসাথে রইছি ফান্দার, একই জোরে বাতা দুটি প্রাণ। ছিড়বে না কবু এ বাঁধন, আসলে আসো তুফান। ছিড়বে না কবু এ বাঁধন, আসলে আসো তুফান। তুমি আমারি হাত বলবো শতবার, বলবো শতবার। ও আমার অন পিসিব চির সাথী পচলা, অন পিসিবের জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। হাত
দুটি দূরেছি অনপিসি মানব না কোনো বাতায়া হাত দুটি দূরেছি অনপিসি মানব না কোনো বাতায়া শুনব না কারো কথা জিয়া মন্দব বল সমা শুনব না কারো কথা জিয়া মন্দব বল সমা তুমি আমারি বলবো শতবার বলবো শতবার ও আমার অনপিসি চিরসাথী পাচলা অনপিসিবের জন্য গড়েছি আমি মঞ্জিল প্যারা কি ও আমার অনপিসি চিরসাথী পাচলা অনপিসিবের জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা মঞ্জিল ভালোবাসা ওভার টু ম্যাম থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে ম্যাম আমাদেরকে পরপর দুটো গান শোনালেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম, সত্যি অসাধারণ ভাবে আপনি গান দুটো শোনালেন আমাদের মধ্যে। আপনি এভাবে আমাদের মধ্যে থাকবেন, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ম্যাম, লাইভটা সুন্দরভাবে জমিয়ে দেওয়ার জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি। থ্যাংক ইউ। তা আমি আমাদের সেই গ্রেট স্পিকার আমাদের অলোক কুমার মহাশয়কে ওয়েলকাম করছি। স্যার ওয়েলকাম, আপনি আসুন এবং ওয়েবিনারটাকে এন্ড করবেন। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। অলোক কুমার সরকার মহাশয়। যাই হোক, স্যারকে শুনতে পাচ্ছে না, মনে হয় স্যার বিজি আছেন। তা যাই হোক, আমাদের কিন্তু ওয়েবিনারটা 3জন পবিত্র ধর্মগ্রন্থের মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছিল অসাধারণ ভাবে। পবিত্রতার ছোঁয়া নিয়েই আমাদের এই ওয়েবিনারটা প্রতিনিয়ত শুরু হয়। আমাদের প্রথমেই কিন্তু মুমিনুল হক স্যার অসাধারণ ভাবে বলছিলেন, ওনার একটু নেট সমস্যা ছিল। পরবর্তীতে এসে কিন্তু অসাধারণ ভাবে আমাদের মধ্যে আলোচনা রেখে গেছেন। আমাদের মধ্যে সত্যি আমাদের পঙ্কজ স্যার, আমাদের আশিস দাস স্যার অসাধারণ ভাবে কিন্তু কথাগুলো রেখেছেন। সত্যি জেনারেল ডিসকাশন মানে এরকমই হওয়া দরকার। তা আমরা যে অনপ্যাসিভিয়ান, একজন আমরা যে অনপ্যাসিভিয়ান, সেটা কিন্তু আমরা পাওয়ার পরে পরিচয় কতটা দিতে পারবো জানি না। আগামী যে দিন আসছে সেই যে কতটা আমরা নিতে পারবো সেটাও কিন্তু আমরা জানি না। তার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। আমাদের অ্যাস্টার কিন্তু প্রতিনিয়ত বলছেন, আর ইউ রেডি, তোমরা কি রেডি? এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। উনি যে বিস্ফোরক নিয়ে আসতে চলেছেন, সেই বিস্ফোরকটা আমরা কতজন নিতে পারবো তাও কিন্তু জানি না। আগামী যে সময় আসছে, একটা বড় বিস্ফোরক নিয়ে তিনি কিন্তু আমাদের মধ্যে আসতে চলেছেন। আমাদের পৃথিবীতে চালু হতে চলেছে একটা মানে আশ্চর্যজনক, পুরো ইন্টারনেটকে কাঁপিয়ে দেবেন কিন্তু, সেটা কিন্তু আমাদের অ্যাস্টারই। আমরা যে আলোর পথে মানে যে আলোর পথ আমাদের সামনে আসছে, সেই আলোর পথটাকে ধরে রাখার জন্য নিজেদেরকে আরো আলোকিত করে তুলতে হবে। সেই আলোর মধ্যে যেন আমরা না হারিয়ে যাই। মানুষ অন্ধকারে হারিয়ে যায়, আগামী যে দিন আসছে মানুষ আলোর মধ্যে হারিয়ে যাবে। কারণ আমরা জেনে শুনেও কিন্তু অনেকে অনেক কিছু জানি না। তার জন্যই বলবো, আমরা কিন্তু আগামী যে দিন আসছে আমাদের জীবনে আলো আসতে চলেছে, মানে দুর্ধর্ষ ভাবে সেই জিনিসটা আমরা কতজন নিতে পারবো, কতজন রাখতে পারবো জানি না। তবে এটা আমাদের প্রতিনিয়ত ওয়েবিনার থেকে শিখতে হবে, জানতে হবে। আমরা তো দীর্ঘ 4 থেকে এখানে অনেকে আছেন 4 বছর, 4.5 বছর, 2 বছর, 2 বছর তো অবশ্যই, 2.5 বছর ধরে রাখুন। তাহলে আমরা এই এতদিনেই আমরা অনপ্যাসিভ সম্বন্ধে আমরা কি জানলাম, কি
কি বুঝলাম, এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আর আমাদের এই চাওয়াটা অনেকেই চাইছে না যে অনপ্যাসিভ আসুক, তার জন্য কিন্তু স্যার চুপচাপ আছেন। যখন আসবেন উনি কিন্তু সেই ঝুলি নিয়েই কিন্তু আসবেন, সবার সেই ঝুলিটা পূর্ণ করার জন্য। কে কতটা ধরে রাখতে পারবেন জানি না, তবে নিজেদের এই ঝুলিটা ধরে রাখার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখুন। যে পরিমাণে আপনি আলোর ছটাক পাবেন, সেই আলোটাকে সহ্য করতে পারবেন কিনা সেটা আপনার বিষয়। তাই নিজেদেরকে এমন ভাবে তৈরি করুন, আমরা ঝড় বলুন, বাদলা বলুন, যে যাই হোক না কেন, সবকিছু আমরা সহ্য করে যেন সেই জিনিস মানে সেইভাবে বাঁচতে পারি, নিজেদেরকে তৈরি রাখতে পারি। অনেকে হয়তো এক ঝাপটায় পড়ে যাবেন, আবার অনেকে দেখবেন নিজেদের ভেতরে অনেক ট্যালেন্ট আছে, অনেকে কিভাবে কি করবেন সেটা কিন্তু আপনারা পরামর্শ অনুযায়ী চলতে পারবেন। তাই বলবো আপনারা এগিয়ে আসুন, নিজেদেরকে তুলে ধরুন। আপনাদের মধ্যে আমাদের চাইতে বেশি ক্ষমতা আছে, কারণ আপনারা চুপ থাকেন বলে যে আপনারা জানেন না তা নয়, আপনারাও অনেক কিছু জানেন। তাই প্রতিনিয়ত ওয়েবিনারে আসবেন, থাকবেন, অবশ্যই কিছু বলার চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু সবার জায়গা। এখানে একা কেউ এগিয়ে যেতে পারবে না, সবাই সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। আপনি অনেক কিছু, আপনি কি করে সেটা মানে পরিচালনা করবেন, তার জন্য তো আমরা সৎ পরামর্শের দরকার। তার জন্যই কিন্তু এত সুন্দর একটা ওয়েবিনার। আমরা এখানে এসে কিন্তু একে অপরের মাধ্যমে জেনে নিয়ে সেটা আমরা করতে পারবো। যখন পাবেন তখন ভিড়ের মধ্যে আপনারা হারিয়ে যাবেন, আপনাকে কে চিনবে? এই কথা বলে ধরেন মমিনুল স্যার, তিনি যদি একটা কথা বলেন আগে কিন্তু তার কথাটা শোনা হবে, কারণ তাকে আমরা চিনি, জানি। আমরা ওয়েবিনারে অনেক কিছু অনেকেই থাকি, তাই নিজেদের পরিচিতি তৈরি করুন, এগিয়ে আসুন, নিজেদেরকে মানে সেলফ রেসপেক্টেড বলে যাকে, নিজেদের সেইটাকে বাড়িয়ে নিন, নিজের পরিচিতিটাকে গড়ে তুলুন। এখানে কিন্তু এসে চুপচাপ থাকলে পরিচিতি বাড়বে না। যখন সময় আসবে আপনি মনে করবেন যে আমি আনমিউট করে জিজ্ঞাসা করবো, সেই সুযোগটা তখন আর হবে না। সেই সময় কিন্তু মানে তখন হয়তো ভাববেন যে আমি বলতে চাইছি, আমাকে সুযোগ দিচ্ছে না। এই এত দিন ধরে দেখুন নিজেদের পরিচয় নিজেদের কাছে। তাই বলবো আমরা অল্প হলেও আমরা ওয়েবিনারে এসে অবশ্যই কথা বলবো, দেখবেন নিজেদের মধ্যে একটা সাহসও বেড়ে যাবে, আগ্রহ বেড়ে যাবে যে আমি আগামী দিনেও কিছু বলবো। থ্যাংক ইউ সবাইকে। আমাদের যে সময়টা আসতে চলেছে তার জন্য আমরা অপেক্ষা মানে আছি। আমরা অন্যদিকে কিছুই মানে ধ্যান দেবো না, পজিটিভ দিক সবসময় নিয়ে চলবো, আর ওইএইচ এর মধ্যে থাকার চেষ্টা করবো, কারণ আমাদের মূলধন কিন্তু ওইএইচ এর মধ্যেই আছে, ওইএইচ এই হলো আমাদের মূল চাবিকাঠি। তাই বলবো আমরা দিনের মধ্যে না হলেও একবার অন্তত আমরা ওইএইচটাকে লগ ইন করবো, সেখানে কি আপডেট আসছে সেটা দেখবো, আর নিজেদেরকে আরো সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করবো। তা থ্যাংক ইউ সবাইকে ওয়েবিনারে এত সময় থাকার জন্য। সবচেয়ে ধন্যবাদ জানাবো আমার পার্টিসিপেন্ট বন্ধুদেরকে, কারণ ওনারা না থাকলে কিন্তু মিটিংটা চলতো না। তাই বলবো সবাই এভাবে থাকবেন, যাদেরকে ডাকা হবে তারা অবশ্যই নিজের জায়গাটা তৈরি করে নেবেন। এখানে কিন্তু কথা বলা মানে আপনার পরিচিতি, আপনি কথা বলছেন, এখানে যদি 100 মানুষ থাকে তাই 100 জন মানুষ কিন্তু আপনার চিনবে। আপনি বসে থাকবেন, আপনার কিন্তু কেউ চিনবে না। তাই বলবো নিজের পরিচিতি তৈরি করুন। স্যার প্রতিনিয়তই বলছেন আর ইউ রেডি, আর ইউ রেডি। শুধু কি পয়সা করে নেওয়ার জন্য রেডি, না নিজেকে তৈরি করেছেন? নিজে সিট বেল্টটা বাঁধবেন, আর একজনকে বেঁধে যেন না দিতে হয়, নিজেই যেন বাঁধতে পারি, সেটাই হলো রেডি। থ্যাংক ইউ সবাইকে। আবারও আগামীকাল ঠিক 6:30 সবার সঙ্গে দেখা হবে, আবারও কথা হবে, নলেজ দেওয়া হবে। সবাইকে বলবো আনমিউট করে অবশ্যই বলুন আমাদের গর্বের ট্যাগলাইন, উই আর সো ইন ইট টু ইট। We are so tuned. So in it to it. So in it to it. We are We are so in it to it. Thank you. We are so in it to it. We are so in it to it.